গাইস আজকে কুলসুম আর আমি গেছিলাম বিনা দাওয়াতে দাওয়াত খাইতে, তাও আবার বুফেতে। আর গিয়া দেখি চারিদিকে এত খাওন, কোনটা থুয়া কোনটা খাই, নাকি বিনা দাওয়াতে খাইতে গিয়ে আবার শেষ পর্যন্ত ধরাটাই খাওয়া যায়। তো কি হইলো জানতে হইলে কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে গেছিলাম বাফেট এম্পায়ারে খাইতে, আর গিয়ে দেখি সেখানে অলরেডি একটা অনুষ্ঠান চলতেছে। কিসের অনুষ্ঠান জানি না, আসছিলাম তো টাকা দিয়ে খাওয়ার জন্য, এখন দেখি এখানে একটা অনুষ্ঠান চলতেছে। তো কি আর করার, আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে অনুষ্ঠান যেহেতু চলতেছে টাকা দিয়ে খাবো কেন, অনুষ্ঠানের মধ্যে আমরা অতিথি হয়ে ঢুকে যাই, তারপর আমরা খেয়ে দিয়ে চলে যাবো। আমরা এমন একটা ভান করবো যাতে আমাদের মনে হয় আমরা অতিথি আসছি। তো যে হয়তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল, তাই গিয়ে আগে দেখতেছিলাম কি কি খাবার দাবার আছে, কারণ বসে থাকলে তারা আবার সন্দেহ করতে পারে। তো যাই হোক, ওইখানে গিয়ে আমরা দেখতেছিলাম কি কি খাবার আছে, আর যেটা যেটা আমার ভালো লাগতেছিল তো ওইটা আমি নিয়ে নিতেছিলাম। আর শুরুতে গিয়ে দেখি ভাইরে ভাই, কাচ্চি নিয়ে সবাই কারাকারি কইরা কাচ্চি থেকে মনে করো মাংস নাই করে দিছে, শুধু রাইস পড়া রয়েছে। তো যাই হোক, আমি ভাবছি যে কাচ্চি মনে হয় আর মাংস টাংস দিবে না, কিন্তু হ্যাঁ পরে কিন্তু তারা আবার মাংস টাংস দিছে। তো যাই হোক, আমি যেটা যেটা আমার ভালো লাগতেছিল সেটা আমি নিয়ে নিতেছিলাম। ভাই বিনা দাওয়াতে তো খাইতে চলে আসলাম, কিন্তু দাওয়াতটা কিসের সেটা কিন্তু এখনো জানলাম না। এটা যার অনুষ্ঠান প্লিজ সেই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাও এটা কিসের অনুষ্ঠান ছিল। তো যাই হোক, এদিকে খাবার দাবার নিতেছি, আর দেখতেছিলাম অনেক রকমের ভর্তা টর্তা ছিল। তো আমি ভর্তা টর্তা খাবো না এখানে। তো এরপরে দেখলাম যে অনেক রকমের আচার আছে, চাটনি আছে। তো আমি আচার টাচার চাটনি খাই না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তাই ভিডিও করলাম। আর এখানে অনেক রকমের ডেজার্ট ছিল, সালাদ ছিল। তো এইগুলো তো আমি একদমই খাই না ভাই। তারপরে এদিকে দেখি কুলসুমের পছন্দের কাঁকড়া ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, চিকেন ফ্রাই সবই আছে। তো এখান থেকেও নিয়ে নিছি। তো এই যে দেখো, আমরা টেবিলে খাবার দাবার নিয়ে চলে আসছি। এখন হইতেছে উড়াধুরা খাবো, একদমই বুঝতে দিলে চলবে না যে আমরা দাওয়াত ছাড়া খাইতে আসছি, বিনা দাওয়াতে খাইতে আসছি। তো যাই হোক, আমরা খাইতেছি। আর কুলসুমকে নিয়ে যদি কোনো দাওয়াতে না যাই, তাহলে না আমার একদমই পোষায় না খাবার দাবার খায়া, কারণ আমি একদমই বেশি টেশি খাইতে পারি না। তো কুলসুম খাইলে দেখলে মনে হয় যে ও খাইতেছে আর আমার পেট ভরে যাইতেছে। তো যাই হোক, এর জন্য ওরে যেই জায়গায় যাই সেই জায়গায় ওরে নিয়ে যাই। তো বুফের খিচুড়ি আর কাচ্চিটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে দেখো সব খাবার দাবার নিয়ে নিছি, কাঁকড়া টাকড়া সবকিছু নিয়ে নিছি। মোমো ছিল, তো মোমোটা ভালো লাগে না, সবজি মোমো কি ভালো লাগে, চিকেন মোমো দিলে ভালো লাগতো। তো এরপরে দেখো আবার কাচ্চি নিতে গেছিলাম, কারণ বললাম না কাচ্চিতে আবার মাংস পরে দিছে। তো এবার আমি গিয়ে সবার আগে বেশি বেশি করে নিয়ে চলে আসছি। তবে হ্যাঁ, আমি কিন্তু খাবার নষ্ট করি নাই, আমরা যতটুকু খাইতে পারি অতটুকুই খাবার নেই। অনেকে দেখি ইচ্ছা মতো গাদা গাদা নিয়ে নষ্ট করে। ভাইরে ভাই, মনে হয় খাবার দেখলে এগো মনে হয় সব খায় ফেলবে, কিন্তু আসলে কিছুই খাইতে পারে না। তো এইদিকে দেখো কুলসুম কি মজা করে কাঁকড়া খাইতেছে। ওর কাঁকড়া খাওয়া দেখে আমারও খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু সাহস পাইতেছি না, কারণ এর আগে একবার কাঁকড়া খাইছিলাম, ভালো লাগে নাই। ভাবছিলাম আজকেও খায় যদি মুখটা নষ্ট হয়ে যায়, পরে যদি আর কিছু খাইতে না পারি। তো যাই হোক, তারপর একটু মুখে দিয়ে দেখলাম যে ভালোই খাইতে, খারাপ না। তো যাই হোক, এরপরে চলে গেলাম আমরা ডেজার্ট নিতে। আর ডেজার্টে গিয়ে দেখলাম ভাই মাইনছে কেক টেক কাইটা কুইটা সব একদম সাফা সাফা করে লাইছিল। ভাবছিলাম বার্থডের দিন কেক কাটতে পারি না, বুফেতে যায় অনেক রকমের কেক কাটমু, কিন্তু না, আমার আগে তারাই কেক কাটতে ফেলছে, এটা হইলো। তো যাই হোক, তারপরে অন্য ডেজার্ট ছিল, ওগুলো সবকিছু নিয়ে নিলাম অল্প করে। তো এরপরে দেখো কি কি ডেজার্ট ছিল, আর আমরা নিয়ে আসছি, আমরা আসলে অত বেশি খাইতে পারি না বুঝছো, তাই অল্প অল্প নিয়ে আসছি। তো যাই হোক, এখন কুলসুম খাইতেছে, আমি আমার জন্য নিয়ে আসছি। তো আমার কাছে না ওই যে পুডিং টাইপের একটা ডেজার্ট আছে, ওইটা বেশি ভালো লাগে খাইতে। তো এরপরে দেখলাম ফুচকাও আছে। তো ফুচকা যেহেতু আছে, ফ্রি যখন খাইতে আসছি, মানে ফ্রি খাইলে তো কোনোটাই ছাড়তে নাই, এর জন্য মনে করো ফুচকাও আমরা ছাড়ি নাই। তো এখানে আমরা 3 রকমের টক দিয়ে ফুচকা নিয়ে চলে আসছি। একটা টক ছিল, আর একটা পুদিনা পাতার টক, আর একটা তোমার কিসের টক এটা বলতে পারি না। তবে সবকিছু দিয়ে কুলসুমে বড় করে হা করে একটা মুখের মধ্যে দিয়ে দিল, আর বলতেছে অনেক মজা। ভাইরে ভাই, এরপর আমি একটা বানায় খাই দেখি, ওরে চুক্কা, আমি তো একদমই টক খাইতে পারি না। তো গাইস, তোমরা আবার ভাববো না যে আমরা বিনা দাওয়াতে খাই আসছি, আমরা আসলে টাকা দিয়ে খাই আসছি, তোমাদের সাথে একটু মজা করলাম।